আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে F-7 ফাইটার বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে। সকালে রাজধানী চাংখারপুলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান। মৃত 27 জনের মধ্যে 25 জনই শিশু। তাদের মধ্যে পরিবারের কাছে 20 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রাজধানীর 4টি হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি আছে মোট 78 জন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। রক্ত দিতে হাসপাতালে ভিড় না করারও অনুরোধ জানিয়েছেন এই চিকিৎসক। সব মিলে আমাদের আসলে এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা 27 জন, এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে 78 জন। কি এইচডিইউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 6 জনের মৃতদেহ শনাক্ত করা যায়নি, যাদের ডিএনএ নেওয়া হয়েছে। আমাদের তরফ থেকে আমরা যা করার করছি এবং আশা করি ভবিষ্যতে এই ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সকল সংস্থা, আর বিশেষ করে আমি ডিফেন্স মিনিস্ট্রিকে বলবো যে এই ধরনের ট্রেনিং কিভাবে কোথায় কোন চ্যানেলে করতে হবে এগুলো আমার মনে হয় দেখা হয়েছে। দর্শক, এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রয়েছেন সহকর্মী সাদিয়া কানিজ। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সাদিয়া, আপনি সকাল থেকেই বার্ন ইনস্টিটিউটে আছেন। এ পর্যন্ত কতজনের লাশ হস্তান্তর করা হয়েছে আর বাকিদের পরিচয় শনাক্ত হয়েছে কিনা আমাদের জানাবেন। আহতদের কি অবস্থা? সাদিয়া, আমি সকালেও জানিয়েছিলাম এ পর্যন্ত কিন্তু 20 জনের লাশ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে, এবং 6 জনের মরদেহের কিন্তু এখন পর্যন্ত আসলে শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের ডিএনএ পরীক্ষার পরে আসলে বলা সম্ভব যে আসলে তারা কোন পরিবারের সন্তান বা তাদের পরিচয় কি। তো এই অবস্থায় এখন পর্যন্ত নতুন কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। আর আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা এসেছেন পরিদর্শনে, তিনি ভেতরে আছেন, এরপরে বের হয়ে উনি ব্রিফিং করবেন। এবং এর আগে যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ব্রিফিং উনি কিন্তু জানিয়েছেন যে সার্বিক যে সহযোগিতা, যেসব বাচ্চারা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে তাদের সার্বিক সহযোগিতার জন্য সরকার প্রস্তুত রয়েছে, যে কোনো সহযোগিতাই তাদেরকে করা হবে এমনটি আমরা জানতে পেরেছি। এবং প্রয়োজনে তাদেরকে সিঙ্গাপুর পাঠিয়ে হলেও উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিঙ্গাপুর পাঠানো হবে, এবং সেখান থেকে ডাক্তার এনে চিকিৎসা করানোর দরকার হলে সেটিও করা হবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এটি আসলে আশার বাণী আমরা শুনতে পেরেছি। এবং এখানে সকাল থেকেই পরিবারের সদস্যরা টুকটাক আসছেন, তারা বেশিরভাগ পরিবারের সদস্যই কিন্তু ভেতরে অবস্থান করছেন, এবং 2-1 জন আসছেন, তারা কিন্তু বলছেন যে তাদের সন্তানরা বা আত্মীয় স্বজন যারা আছেন ভেতরে তারা কিন্তু প্রচণ্ড কষ্ট পাচ্ছে, এবং অনেকের শরীরের আসলে 70-80% যেহেতু পুড়ে গেছে, আপনি বুঝতেই পারছেন বাচ্চারা ভীষণ রকম কষ্ট পাচ্ছে, কেউ কান্নাকাটি করছে, চিল্লাচিল্লি করছে, ভেতরে ভয়াবহ একটি মর্মান্তিক পরিস্থিতি তৈরি হয়েছে। আসলে অনেকেই ভেতরে যাওয়ার সাহস করছেন না পরিবারের সদস্যরা যারা আসছেন। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে ভেতরে 2 জন শিশুকে এখন পর্যন্ত ভেন্টিলেশনে রাখা হয়েছে। তাদের অবস্থা গুরুতর অবস্থার কারণেই কিন্তু তাদেরকে এই অবস্থায় রাখা হয়েছে। এবং এখানে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে রক্ত সংগ্রহ করা হচ্ছে, এবং ভেতর থেকে জানানো হয়েছে আসলে পর্যাপ্ত রক্ত ব্যবস্থা হয়ে গেছে, এখন খুব বেশি রক্তের আসলে প্রয়োজন নেই। তবে সবাই আসলে কামনা করছেন যারা অসুস্থ হয়ে আহত হয়ে ভেতরে ভর্তি আছেন সবাই সুস্থ হয়ে ঘরে ফিরবেন, এমনটিই সবার কামনা। তো জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। রাজধানীর উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়া ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে তারা মাইলস্টোন স্কুল পরিদর্শনে গেলে ভুয়া ভুয়া স্লোগানও দিতে থাকে শিক্ষার্থীরা।
পরে 5 জন শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন দুই উপদেষ্টা। এর আগে সিআইডি সহ বিভিন্ন সংস্থার তদন্ত দল ঘটনাস্থলে আলামত সংগ্রহ করেন। পুরাতন বিমান বাতিল ও ক্ষতিপূরণ সহ 6 দফা দাবি জানায় শিক্ষার্থীরা। মৃতের যে সংখ্যা, আমি অনেক সারাদিন রাত ধরে অনেক নিউজে দেখতেছি, তারা সঠিক মৃত হয়েছে সঠিক নিউজটা প্রকাশ করতেছে না। দুইটা ক্লাসে বরাবর বিধ্বস্ত হয়েছে, তো 30 করে 60 জন, ওইখানেই তো আমরা 60 জনের একটা সমীকরণ পাই। পাইলট এই যে প্রশাসনিক ভবনে একদম শেষ মাথার যে রুমটা, ওই রুমটার মধ্যে পাইলটকে পাওয়া গিয়েছে একদম প্যারাশুট সহ। তার মানে পাইলট আগে ইজেক্ট করেছে, কিন্তু মিডিয়ার মধ্যে এটা বলা হচ্ছে যে পাইলট ইজেক্টই করে নাই। তারা 12টা পর্যন্ত এখানে ছিলেন, রাত 12টা পর্যন্ত, মানে সেই সব ঘটনার পর থেকে। এবং তাদের মূলত এটাই মানে তারা চেষ্টা করছে আইডেন্টিফাই করার যে কতজন অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি মিসিং, কতজন ক্যাজুয়ালিটি আর কতজন হচ্ছে হসপিটালে ওন্ডেড। দর্শক, এই মুহূর্তে মাইলস্টোনের শিক্ষার্থীরা কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সাদিয়া, এই মুহূর্তে শিক্ষার্থীরা কথা বলছেন। এখানে আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সচিব তারা বৈঠক করেছেন শিক্ষার্থীদের সাথে। আমরা সরাসরি শিক্ষার্থীরা কি বলছে সেটি একটু শোনাতে। দ্বিতীয়ত, সেনাবাহিনী শিক্ষক আর ছাত্রদেরকে হাত দিয়েছে, তার জন্য নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, ঠিক আছে? তৃতীয়ত, বিমান বাহিনী এই দুর্ঘটনার জন্য ঠিকভাবে ইনভেস্টিগেশন করে তাদের নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, ঠিক আছে? ঠিক আছে দাবি, ঠিক আছে না আরো কিছু আছে তোমাদের বলো? এখন আমার কথা শুনো। এখন রাতারাতি আড়ালে যে লাস্টি বের করতে, এটা হিসাব চাও। ফাঁসি দিও না, ফাঁসি দিও না। আমারে বল, কথা বল। এখন আমাদের কথা তো এখানেই শেষ, কিন্তু তোমরা যেহেতু উপদেষ্টাদের সাথে কথা বলতে চাও, তারাও আসবে, তারাও এসে কথা বলবে, তোমরাও তাদের কথা শুনবে, ঠিক আছে? এখানে আমরাও বলেছি কথা, হোস্টেলের জন্য আমরা 2 জন নিয়েছি। ওকে সাদিয়া, আসলে এখানে উত্তেজনাকর একটা পরিস্থিতি যাচ্ছে। ভিতরে এখনো বলা চলে যে কিছুটা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কিছু শিক্ষার্থী রয়েছে যারা খুবই উত্তেজনাকর পরিস্থিতিতে রয়েছেন, তাদেরকে সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা কিছুটা শান্ত হলেই আসলে উপদেষ্টা এসে কথা বলবেন এবং আমরা জানতে পারবো যে সার্বিক বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে। তো উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে এই ছিল সর্বশেষ খবর। সাদিয়া, ধন্যবাদ বাদল। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। তাই শোক পালনের উদ্দেশ্যে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে। এছাড়া আহত ও নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এই নিয়ে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। এদিকে হতাহতের ঘটনায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামের রাজশাহীর বাড়িতে শোক চলছে। দুপুরে তার মরদেহ পৌঁছানোর কথা রয়েছে। এই বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। তৌকিরের দাফনের প্রস্তুতির বিষয়ে কি জানতে পেরেছেন আমাদের জানাবেন।
ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সাগরের যে ভাড়া বাসাটি রয়েছে উপশহর এলাকার, সেইখানে আমরা অবস্থান করছি এবং সকাল থেকেই দেখতে পাচ্ছি এই যে ভাড়া বাসাটি তাদের রয়েছে সেখানে কিন্তু শোকের মাতম চলছে। এরই মধ্যে আমরা দেখেছি যে তকির ইসলাম সাগরের যেটি পৈতৃক বাসভবন রয়েছে সেটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের চরকিত্তি ইউনিয়নের কৃষ্ণ গোবিন্দপুর। সেখান থেকেও তাদের আত্মীয় স্বজন এরই মধ্যে এই ভবনের সামনে এসে জড়ো হতে শুরু করেছে এবং কিছুক্ষণ আগেই আমি তকির ইসলাম সাগরের চাচার সাথে মতিউর রহমানের সাথে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে 1টা নাগাদ ঢাকার যে সেনানিবাস রয়েছে সেখানে একটি প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপরে দ্বিতীয় যেটি জানাজা হওয়ার কথা রয়েছে সেটি হচ্ছে বিকেল 4:30টায় যেটি জেলা মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপরই কিন্তু চিরনিদ্রায় শায়িত করা হবে এই পাইলটকে রাজশাহী যে সপুরা গোরস্থান রয়েছে সেইখানে। এবং এই যে মধ্যবর্তী যে সময়টি রয়েছে অর্থাৎ 1টার পরে যে কোনো সময় রাজশাহী যে ক্যান্টনমেন্ট রয়েছে সেখানে হয়তোবা হেলিকপ্টার অথবা বিমান যোগে কিন্তু বিমানবন্দরে কিন্তু তার মরদেহ কিন্তু নিয়ে আসা হতে পারে, এমনটি তারা বিমান বাহিনীর সাথে কথা বলে তারা আসলে বিষয়টি জানতে পেরেছেন। তবে এরপরই কিন্তু সেখানে কিছুক্ষণের জন্য ক্যান্টনমেন্টে তার মরদেহটি রাখা হতে পারে। এরপরই পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের দেখার জন্য সেই মরদেহটি রাজশাহীর যে উপশহরে 3 নম্বর সেক্টরে যে আশ্রয় ভবনটি রয়েছে সেখানে নিয়ে আসা হতে পারে। এবং আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছিলাম যে এই পাইলট সাগরের যারা আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন অনেক সময় এবং তারা তার স্মৃতি যে চারণ সেটি করছেন। এবং গতকালকে কিন্তু তার আসলে একটি মাইল ফলক ছিল এবং সোলো যে ফ্লাইট যেটিকে বলা হয় এবং তার প্রশিক্ষণের একেবারেই শেষ মুহূর্তে ছিল এবং গতকালকে সে যদি সফলভাবে এই বিমানটি সে পরিচালনা করতে পারত তাহলে একটি মাইল ফলক ছিল এবং সেটি সে উদযাপনের জন্য আসলে প্রস্তুতিও বিমান বাহিনীর পক্ষ থেকে আসলে করা হয়েছিল রাতে। কিন্তু একেবারেই ভাগ্যের যে নির্মম পরিহাস, সাগরকে একেবারেই বিধ্বস্ত যেই বিমানে আসলে তার যে মরদেহটি পরবর্তীতে কিন্তু আমরা দেখলাম চিকিৎসাধীন অবস্থায়, পরে তার মরদেহটি আসলে স্বজনরা কিন্তু আসলে দেখতে যায় ঢাকা সিএমএইচে। এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে সকাল থেকেই কিন্তু বিশেষ করে যারা তাদের আত্মীয় স্বজন রয়েছে এই ভাড়া যে বাসভবনটি রয়েছে সেখানে আসতে শুরু করেছেন এবং এখন কিন্তু আসলে এই পুরো বাড়িটি জুড়ে শোকের মাতম চলছে এবং পুরো রাজশাহী এক প্রকার বলা যায় যে শোকের আবহ কিন্তু বিরাজ করছে। এরই মধ্যে যে সকল সামাজিক এবং সাংস্কৃতিক যে সংগঠনগুলি রয়েছে তাদের পক্ষ থেকে আসলে শোক বার্তা জানানো হয়েছে। তো সাদিয়া, এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ রকি। এদিকে ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় মেয়েকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া মা রজনীকে কুষ্টিয়ার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গেল রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। স্বামী জহিরুল ইসলামের ব্যবসায়িক সূত্রে 3 সন্তান নিয়ে ঢাকায় বসবাস করতেন রজনী। জহিরুলের বাড়ি কুষ্টিয়ায়। এই ঘটনায় রজনীর পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে। এদিকে বিমান বিধ্বস্ত হওয়ার পর শিশুকন্যাকে বাঁচাতে শ্রেণীকক্ষের দিকে ছুটে গিয়েছিলেন তিনি। তবে আগেই তার মেয়ে স্কুলের বাইরে বের হয়ে যায়। এতে শিশুটি রক্ষা পেলেও অগ্নিদগ্ধ হয়ে ঢাকা সিএমএইচের বার্ন ইউনিটে মারা যান রজনী। বিকট একটা শব্দ হয়, তারপর কালো ধোঁয়া আসা শুরু করে। 10-15 মিনিট পর আমাদের ওখানে একটা গ্রিল ছিল নিচতলা, ওটা ভেঙে আর্মি আঙ্কেলরা আমাদের সবাইকে বের করে। যারা বেঁচে আছে আল্লাহর কাছে বলে আল্লাহ তাদের জন্য সুস্থ মায়ের মুখে যেন ফিরাইয়া দেয়, আল্লাহর কাছে এইটুকুই কামনা করি। প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের খবর বেশ গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা, ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি, রয়টার্স, মার্কিন বার্তা সংস্থা এপি, সিএনএন সহ বিশ্বের অধিকাংশ গণমাধ্যমেই উঠে এসেছে ভয়াবহ এই দুর্ঘটনার চিত্র। শুরু থেকেই মর্মান্তিক এই দুর্ঘটনার খুঁটিনাটি বিস্তারিতভাবে জানানো হচ্ছে এসব গণমাধ্যমে। নিহতের সংখ্যা, ভুক্তভোগীদের অবস্থা, উদ্ধার কার্যক্রম ও সরকারি ঘোষণাগুলো নিয়মিত হালনাগাদ করছে তারা। এতে বিশ্বের নানা প্রান্তের মানুষ দুর্ঘটনার সবশেষ পরিস্থিতি জানতে পারছে। একই সঙ্গে শোক জানিয়ে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করছেন বিশ্ব নেতারা। এছাড়া বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। জুলাই গণ অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় নতুন করে গ্রেফতার 2 আসামি সহ 6 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
আসামিরা হলেন SI আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ। নতুন গ্রেপ্তার দেখানো আসামি রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। এর আগে 13 জুলাই প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 অন্য মামলায় গ্রেপ্তার 2 আসামিকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। প্রথম ম্যাচে ব্যাটে বলে দাপট দেখিয়ে 7 উইকেটের জয় তুলে নেয় টাইগাররা। তাই দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চাইবেন লিটন ইমনরা। আর পাকিস্তানের লক্ষ্য এই ম্যাচ দিয়েই সিরিজ সমতায় ফেরা। এদিকে মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের কারণে আজ সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় ম্যাচটিতে কালো ব্যাচ পরে মাঠে নামবেন 2 দলের ক্রিকেটাররা। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45-টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।